হাই ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর, অনেক দিন নয়, মাঝখানে হয়তো 1-2 মাস কেটে গেছে যতটা মনে হয়। তো যাই হোক, আমি তো ভালোই আছি। তো অনেক দিন পর হচ্ছে আবার ভিডিও দিলাম। এর মাঝখানে হচ্ছে আমার বেবিও হয়ে গেছিলো, তোমরা দেখেছো। তারপর বোম্বে থেকে আমি দেশও চলে আসি। তারপর থেকে আর ব্লগ বানানো হয়নি। তারপর আমার ছেলে কৃষ্ণ, ওর অন্নপ্রাশনও হয়ে যায়, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার জন্য আমি সত্যিই দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু যখন কৃষ্ণের তো ফটোগ্রাফার করা হয়েছিল, তো যখন ফটো ভিডিওগুলো দেবো তখন অবশ্যই আমি শেয়ার করব। আর দেখো, এখন আমি বাপের বাড়িতে আছি। আর এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তোমাদের মনে হতে পারে যে আর আমি ভয়েসটা হচ্ছে দিচ্ছি, তো পাশ থেকে আওয়াজ আসতেই পারে। মা কৃষ্ণের সাথে খেলা করছে। ঘরটা হয়তো খুবই অগোছালো মনে হচ্ছে, কারণ আসলে কি বলতো, আমাদের এই রুমটা একটু বড়, এই রুমটার মধ্যেই সব থাকে। আর এই তো ঠান্ডা গ্যাস। তারপর দেখো বাচ্চার ঘর, ওই জন্য একটু বেশি অগোছালো মনে হচ্ছে। এই তো ঠান্ডা গেল, ওই যে ব্ল্যাঙ্কেটগুলো একটা কোনায় তুলে রেখেছি। তারপর এই যে বাবুর বল টল, নানা রকমের অনেক বালিশ, এই সব। আর মশারিটা তো ওখানেই থাকে সবসময়, যেহেতু টাঙানো হয় বাচ্চার ঘর। ওর এমনি মশারি আছে, কিন্তু আর একটা আমাদের রুম হয়েছে, তো ও ঘর এ ঘর করতে করতে এই ঘরে এই মশারিটাই থাকে আর কি, টাঙানো হয় বেশিরভাগ। আর বিছানাটা ঝেড়ে নিচ্ছি, যতই বিছানাটা ঝাড়ি না কেন, কারণ বিছানাটা আবার যেইকে সেই একই রকম হয়ে যাবে। আর এখানে আমার ছোটো বোন এই যে পড়তে বসেছে, ওর প্রজেক্ট আছে, প্রজেক্ট করছে। আর এখানে গোপসোনাকে হচ্ছে সেবা দিয়ে দেওয়া হয়েছে সন্ধেবেলার। আর এখানে দেখো আমাদের যে নতুন ঘরটা, একটা রুম হয়েছে আর কি আলাদা করে, অনেক দিনই হয়েছে, কিন্তু ওখানে কারেন্টের কোনো কাজ হয়নি। এই জন্য আজকে যেহেতু গরমকাল চলে এসেছে, পাখা টাখা এগুলো লাগাতে হবে, তাই লাগাচ্ছিলো। এটা পরের দিন সকালবেলা আমি কৃষ্ণকে খাওয়াবো, যার জন্য তোড়জোড় চলছে আর কি। গাড়ি ঘোড়া ইত্যাদি সব কিছু নিয়ে বসেছি। আর বেশি বড় হয়তো ভিডিওটা আমি দিতে পারিনি, তো তো যতটুকু দিয়েছি আর কি, পেরেছি যতটুকু দিয়েছি। আর এখানে দেখো ওর বটলটা আমি হচ্ছে ফুটাতে দিয়েছি, কারণ দেখো ও ও হচ্ছে যখন 2.5 মাসে, তখন ও হচ্ছে ওই যে বটলে করে যখন খেত, তখন বোম্বেতে ডক্টর বলে যে খাওয়ানোটা উচিত নয়, তাই আমরা ছেড়ে দিই। আবার এই যে ভীষণ পরিমাণে যে গরম পড়েছে, ওকে যখন জল খাওয়াই, ও চামচে খেতেই অভ্যস্ত, কিন্তু জলটাও কিছুতেই খেতে চায় না চামচে। ওই জন্য ভাবলাম কি যে ওটা ফুটিয়ে রাখি, বিকেলবেলা একটু চেষ্টা করবো আর কি ওটা দিয়ে খাওয়ানোর। কিন্তু বিকেলবেলা চেষ্টা করেছিলাম, ও খায়নি ওই এতে। আর এই যে দেখো, এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি, কারণ মুড়ি খাবো, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এবছর আমাদের চাষ করেছে, তো এই জন্য মা হচ্ছে ধান চাল নিয়ে একটু ব্যস্ত। তো ওই জন্য হচ্ছে আমি এখানে আলুটা ভেজে নিচ্ছি, সকলে মিলে মুড়ি খাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন কি দিবি? আমাদের বাড়িতে এই হচ্ছে দুধের ডাব্বাগুলো এত পরিমাণে বেশি হয়ে গেছে, এগুলো তো আর ফেলা যায় না। এটাতে আমরা অনেক কিছু রাখি, চানাচুর, ডাল ইত্যাদি। তো এইগুলো সব একই বক্স, কিন্তু যেটা খুঁজে পায় না তখন সব বক্স টেনে নামাতে হয়, খুলে খুলে দেখতে হয় কার ভেতরে কি আছে। যাই হোক, আজকে ভাগ্যবশত তাড়াতাড়ি এটা চানাচুরটা পেয়ে গেছে এর মধ্যে, না হলে খুঁজতে খুঁজতে দিন যেত। আর এখানে দেখো মা হচ্ছে এই যে কাটাকাটি করছে, কারণ ওই বোন আজকে বাজারে গিয়েছিল, তো তারপর হচ্ছে বাজারে এনেছে। আর বোন মাছ ভেজে নিচ্ছে এখানে, আর হচ্ছে মা সবজি কাটছে, রান্না বান্না হবে আর কি। তো চলো বন্ধুরা, এই পর্যন্তই ভিডিওটা। তো আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা।